পৃথিবীর প্রথম ইচ্ছাধারী নাগিন যে অনিশ মালহোত্রা লেহেঙ্গা পরে বিয়ে করবে। ইয়ে! হে মহাকাল, সাহায্য করুন আমায়। আমি মালা দিদিকে কথা দিয়েছি আমি খুঁজে বার করব। আমি খালি হাতে ফিরতে পারবো না মহাকাল। সত্যম ইলেকট্রনিক্স। জয় শ্রী মহাকাল। বেবি, তোমার লাগেনি তো? না বেবি, তুই কি ভেবেছিস বিশেলি যে তপস্যাকে ঠকিয়ে তুই নতুন করে নিজের জীবন শুরু করবি? তোর ফোনা তো আমি নিজের হাতে কাটবো। শুধু একবার এখান থেকে আমাকে বেরোতে দে। বেবি তুমি কিছু শুনতে পেলে? বেবি, আমি তো শুধু তোমার হৃদস্পন্দন শুনতে পাচ্ছি। ধুকপুক ধুকপুক ধুকপুক। বেবি এক সেকেন্ড। হ্যাঁ বেবি, এটা মায়ের কাবার্ড আর এতে মায়ের সব জিনিসপত্র রয়েছে। এই জিনিসপত্রগুলোতে তুমি হাত দেবে আর মা যদি জানতে পারে তাহলে আমাদেরকে খুব বকবে। তবে বেবি, তোমার রিংটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ বেবি, এটা তো নাগলোকের নাগমণির থেকেও অনেক ভালো। নাগমণি? ওই কি বলো তো বেবি, আমি শুনেছিলাম যে নাগমণির ঝলকানি সব থেকে বেশি হয়, কিন্তু আমার বেবির রিং সব থেকে বেস্ট। ও এসে গেলে তোমার টানে টানে। ঘরের মধ্যে এইভাবে দৌড়চ্ছিলে কেন? ওকে পেয়ে গেছি। কাকে পেয়ে গেছো? আরে মালা দিদির স্বামী। আমান? হ্যাঁ, কোথায়? সত্যম ইলেকট্রনিক্স। প্রেম, তাড়াতাড়ি গিয়ে ওকে নিয়ে এসো। আমি চাই কাল স্বাদের অনুষ্ঠানে মালা দিদির জীবনের সবচেয়ে বড় উপহারটা দিতে। ঠিক আছে। খুব সুন্দর। দেখো রমেশ, সারা বাড়ি ফুল দিয়ে সাজাবে। আজ আমার মেয়ে স্বাদের অনুষ্ঠান, সারা বাড়ি যেন ঝলমল করে। দেখুন দাদা, শুনুন না, আজ বাড়িতে অনেক অতিথি আসবেন। আপনি সমস্ত অতিথির বিশেষ করে খেয়াল রাখবেন। আমি চাই যখন ওনারা যাবেন যেন ওনারা মন থেকে আশীর্বাদ করেন মালা আর তার হবু সন্তানকে। রমা, মন্দিরে যে প্রদীপটা জ্বলছে তাতে যেন তেল শেষ না হয়ে যায়, খেয়াল রাখবে, বারবার কিন্তু তাতে তেল দেবে। আরে বাহ প্রতিজ্ঞা, খুব সুন্দর হয়েছে এটা।
কি মিষ্টি দেখতে লাগছে আমার মেয়েটাকে। সময় কত তাড়াতাড়ি কেটে যায় মালিনী, মনে হচ্ছে যেন এই কয়েকদিন আগের কথা। মা 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 ডাকতে ডাকতে সারাক্ষণ পিছন পিছন ঘুরতিস, এইটুকু ছিলি, আর আজ নিজেই মা হতে চলেছিস। আর আমরা ওর সাধের অনুষ্ঠান করছি। কারোর কুনজর যেন না লাগে। আমি এক্ষুনি আসছি মালিনী। আরে এই যে মালা দিদি, খুব সুন্দর লাগছে তোমার। থ্যাংক ইউ। তুমি জানো, আজ তোমার ঝুলি আনন্দে পূর্ণ হয়ে যাবে, মানে? কারণ তোমার পরিবার পূর্ণ হতে চলেছে। আমি কিছু বুঝতে পারছি না প্রতিজ্ঞা। এবার সেটা তো তোমায় প্রেমই বোঝাবে। প্রেম? আমি তোমাকে ছোটবেলায় খুব বিরক্ত করেছি, তাই না? খুব। তাই আজকে আমি তোমার সব খুশির হিসাব সুদ সমেত ফিরিয়ে দেবো। এমন কি করবি তোরা দুজন? আমাকেও তো একটু বল যে কে আসতে চলেছে। কেউ আসতে চলেছে? কে? বলে দেবো নাকি? একসাথে বলি? ঠিক আছে। তাড়াতাড়ি বল। 1 2 3 বলো। আমাদের জামাইবাবু আসতে চলেছে। তুই সত্যি বলছিস প্রেম? হ্যাঁ, আর কথাও হয়েছে আমার সাথে। যে কোনো মুহূর্তে চলে আসবে। আজকে তোমার হাজবেন্ডের সাথে সবাই দেখা করবে। এটা তুমি করেছো তাই না? যখন তুমি আমাকে কথা দিয়েছিলে, আমি বিশ্বাস করতে পারিনি তুমি তোমার কথা এত তাড়াতাড়ি রাখবে। থ্যাংক ইউ প্রতিজ্ঞা, থ্যাংক ইউ সো মাচ। না, এতে থ্যাংক ইউ বলার কি আছে? আমিও তো আমার জামাইবাবুর সাথে দেখা করতে চাই। আর ওকে জিজ্ঞেস করতে চাই যে ও তোমার মন কি করে জিতলো। আমি এতদিন পর্যন্ত প্রতিজ্ঞাকে ভুল বুঝতাম, আর আজ ওর জন্যই আরো একবার এই পরিবারের খুশি ফিরে এসেছে। প্রতিজ্ঞার জন্যই আজ আমার 2 সন্তান সুখে আছে। শুধু প্রতিজ্ঞাই তার ভালোবাসা দিয়ে আমার এই পরিবারকে একসঙ্গে বেঁধে রাখতে পারবে। আরে ব্যাস ব্যাস, বুঝতে পারছি না কিভাবে তোমাকে ধন্যবাদ দেব। না আরে অতিথিদের আসার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, গিয়ে তৈরি হয়ে নাও। আর তুইও বসো তুমি। যাও যাও, রেডি হয়ে নাও। হ্যাঁ, আজ মালা দিদির স্বাদ। কিন্তু আমি আমার সুন্দরী বউকে একা ছাড়বো না। আজ আমি নিজে তোমাকে সাজাবো, নিজের হাতে। কি হলো? আমি একবার একদম এরকমই স্বপ্ন দেখেছিলাম। হুম?
আমি তো তোমার স্বপ্নটা পূরণ করতেই এসেছি। আচ্ছা, হুম। আমার অভ্যেস খারাপ করো না। আচ্ছা, আমি তোমার অভ্যাসটা বদলাচ্ছি, তোমার ভালোবাসাতেই তো আমি বদলাচ্ছি। আর তার শাস্তিতে তোমাকে ভোগ করতেই হবে মিসেস প্রেম। শাস্তি? কি শাস্তি। করছো? जादू है नशा है मदहोशियाँ तुझको भुला के अब जाऊं कहाँ देखती है जिस तरह से तेरी नजरें मुझे मैं खुद को छुपाऊं कहाँ जादू है नशा है मदहोशियाँ तुझको भुला के अब जाऊं कहाँ लो थाम लो ये लम्हों के धागे हम चल पड़े हैं सपनों से आगे रास्ता ये है कठिन पर इस सफर में कभी ना होंगी कोई अब दूरियां जादू है नशा है मदहोशियाँ तुझको भुला के अब जाऊं कहाँ ये पल है अपना तो इस पल को जी ले शोलों की तरह जरा चल के जी ले पल झपकते खोना जाना छू के कर लूं यकीन न जाने पल ये पाएगा जादू है नशा है मदहोशियाँ तुझको भुला के अब जाऊं कहाँ প্রতিজ্ঞা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। প্রেম, আমি তোমার জন্য অলরেডি লেট হয়ে গেছি, এবার তুমিও যাও, রেডি হয়ে না, নাও। না, লেট আমি হয়ে যাবো না। যাচ্ছে কেন? আমি কেন যাব? আরে স্বাদের অনুষ্ঠান আছে তোমার দিদির, কেন যাবো মানে? আমি আমার এই সুন্দরী বউকে ছেড়ে যাব না। হ্যাঁ, তুমি তৈরি তো আমি হয়ে গেছি, তুমি যাও তো যাও। তুমি না বড্ড বিরক্ত করো। বিতুরাম, প্রতিজ্ঞা, এখানে তো কোনো কুর্তাই নেই। প্রেম ওখানেই রেখেছিলাম আমি। আরে বাবা, রাখা নেই। প্রেম, আমি নিজে রেখেছি, ভালো করে দেখো। তুমি নিজে রেখেছিলে, আমি এখন দেখছি, কিন্তু নেই এখানে। শোনো না, ওই নিজের পাওয়ার ইউজ করো না, স্বর্ণমোহিনীর মতন, আর সেটা ইউজ করে আমার কুর্তাটা খুঁজে দাও। আরে হ্যাঁ, হ্যাঁ, স্বর্ণমোহিনীর শক্তি আমার দায়িত্ব। আমি এসব ছোটখাটো জিনিসের জন্য তার ব্যবহার করতে পারবো না। দেখলে, ছিল না, আছে। এখানেই রাখা ছিল তোমার সামনে। এই বিয়ে হয়ে যাওয়ার পরে বরেরা খুঁজে পায় না কেন জিনিস? হ্যাঁ, আরে, দেখতে পায় না নাকি? এমনটাও তো হতে পারে যে বিয়ের পরে স্বামী তার স্ত্রীর ভালোবাসায় অন্ধ হয়ে যায়। আচ্ছা, এমনিতে আমিও আমার প্রেমকে কারোর সাথে ভাগ করে নিতে চাই না, স্বর্ণমোহিনীর সঙ্গেও নয়। আচ্ছা, আমার কথাটাই ফিরিয়ে দিচ্ছ? হ্যাঁ, একটাই তো মন, কতবার জয় করবে তুমি? আজকাল বেশি ফিল্মি হয়ে যাচ্ছ না? তাড়াতাড়ি রেডি হও, গিয়ে কত সময় নষ্ট করবে তুমি?
দেখো না প্রতিজ্ঞা, একটু হেল্প করো না প্লিজ। কি প্রেম, তুমি না কখনো কখনো একদম বাচ্চাদের মতো হয়ে যাও, একদম রুহির থেকেও ছোট। আরে কোথা দিয়ে পড়েছো তুমি? ইচ্ছে করে করো তাই না এসব? নিঃশ্বাসই বন্ধ হয়ে গেছিল। হাতটা দাও। सोला सिंगार करके गोदी भराई ले, सोला सिंगार करके गोदी भराई ले, सैया 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 से खेली बहुत अब छोट को खिलाए ले, सोला सिंगार करके गोदी भराई ले, सोला सिंगार करके। মহাকাল, আজ তুমি আমার পরিবারকে আর আমার সন্তানকে যে খুশি দিয়েছো তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। সব সময় এইভাবে তোমার কৃপা আর তোমার আশীর্বাদ আমার পরিবারের উপর রেখো মহাকাল। দিদি, জামাইবাবু এসে গেছেন। বাইরে দাঁড়িয়ে আছেন। সাবধানে দিদি। নিজের বরকে দেখার জন্য এত উতলা হয়ে আছে যে নিজের খেয়ালই রাখছে না। না না, এরকম কোনো ব্যাপার না। ঠাকুরপো, ওই ড্রাইভারের ছেলে বাড়ির বাইরে এসে গেছে। আমি তোমাকে কতবার বুঝিয়েছি কিন্তু তুমি কিচ্ছু করলে না। তুমি কি সেই মানুষ যে নিজের বাড়ির সম্মান রাখতে আপন সন্তানকে লাল কোণের হাতে তুলে দিতে চেয়েছিলে? বৌঠান, আমি ওই আগের রঘুবেন্দ্র মাথুর আর নেই। প্রতিজ্ঞা আমায় অনেকটাই বদলে দিয়েছে। বাবা, আমি জানি যে আপনি আমার আর প্রেমের সব কথা শুনেছেন, কিন্তু এখন কি ভাবছেন আপনি? আমার ভাবনাটা তোমার কাছে কিন্তু লুকোনো নয়। আমার মেয়ের হবু বাচ্চাটিকে হয়তো আমি মেনেও নিতে পারবো, কিন্তু ওই ছেলেকে কখনোই আমার জামাই হিসেবে কখনোই আমি স্বীকৃতি দেব না। তাহলে কি আপনি চাইছেন অশুভ শক্তি আবার আমাদের বাড়ির উপর আসুক? এই কথার সঙ্গে অশুভ শক্তির কি সম্পর্ক? সম্পর্ক আছে। যখনই মানুষের মনোবল দুর্বল থাকে বা সে দুঃখী থাকে, তখন অশুভ শক্তির প্রভাব খুব সহজেই তাদের উপর পড়ে। আর প্রেমের সঙ্গেও সেটাই হয়েছিল। ও ভিতর থেকে একদম ভেঙে গেছিল, তাই ও তপস্যার ফাঁদে পা দিয়েছিল। কিন্তু এখন তো আর তপস্যা নেই। কিন্তু বাবা, তপস্যাই একমাত্র এই জগতের অশুভ শক্তি নয়, আরো অনেক অশুভ শক্তি আছে। বাবা, এই বাড়িটা মহাকালের ভক্তের। ঠাকুরদা আমাদের বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়েছেন। এখন যদি মালা দিদি আবার আঘাত পায়, তাহলে অশুভ শক্তির প্রভাব ওর উপর খুব সহজেই পড়বে। আপনি একবার ভেবে দেখুন, প্রেম আবার অসুর হয়ে যাবে, ঠাকুরদার বলিদান ব্যর্থ হয়ে যাবে, আর মালাদি আবার আগের মতো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। আপনি নিশ্চয়ই চান না এমনটা হোক। আর যদি এমনটা হয়, তখন কি আপনি নিজের দিকে তাকাতে পারবেন? তখন কি আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন? তবে ঠিক আছে, ডেকে পাঠাও ওই ছেলেকে। দুবার আমি নিজের হাতে নিজের সন্তানদের জীবন শেষ করতে গিয়েছিলাম। এখন আর সেই সাহসটুকুও নেই আমার। আমি আমার সন্তানদের খুশি আর
আর ওদের ইচ্ছে গলা টিপে মারতে পারি না, কখনোই না। আর ওই ড্রাইভারের ছেলেটা যদি বাড়ির ভেতরে আসে তাহলে আমাদের সবাই বৌঠান, আমান ড্রাইভারের ছেলে নয়, আমান ড্রাইভারের ছেলে নয়, মালার স্বামী, আমার জামাই। যদি আমান এই বাড়িতে আসে তাহলে আমি নিজে তাকে স্বাগত জানাবো। কি করব আমি রানী কর্ণমোহিনী? আমি কেমন করে আপনাকে মুক্ত করব? আমার ঘরে যাও, আমার খাটের তলায় একটা জাদুই পুটুলি পাবে। তারপর নিজের অশুভ শক্তি প্রয়োগ করে নিজের কাজ সম্পূর্ণ করো। আমান, মালা, আমার চোখ খোলো। এটা কি হয়ে গেল? আমার চোখ খোলো। আমার এটা কি হলো? আমার প্রেম, অ্যাম্বুলেন্সে কল করো। ডাক্তার ম্যাডাম, ডক্টর কেমন আছে আমার মেয়ে? সিভিয়ার সাইকোলজিক্যাল আর ফিজিক্যাল ট্রমার জন্য মালাই প্রেগন্যান্সি সাস্টেন করতে পারেনি। আমি দুঃখিত যে মালার সন্তানকে আমি বাঁচাতে পারিনি। আই এম সরি। এটা হতে পারে না। এটা কি করে হয়ে গেল? মহাকাল, তুমি আমার মেয়ের জীবন থেকে
সমস্ত খুশি একসাথে কি করে চিনিয়ে নিতে পারো? কিছুক্ষণ আগে আমি ওর সাধের অনুষ্ঠান করলাম, তাহলে ও তো নিজের স্বামীর সঙ্গে সঙ্গে নিজের বাচ্চাকেও হারালো। এত বড় দুঃখ কি করে সহ্য করবে আমার মেয়েটা? মনের মধ্যে এই কষ্ট নিয়ে কি করে জীবন কাটাবে? আমি কখনোই মালার স্বামী আর তার বাচ্চাকে অ্যাকসেপ্ট করতে চাইনি। আর যখন মনে মনে ওদের দুজনকে স্বীকৃতি দিলাম, তখন ভাগ্য ওদের দুজনকে ছিনিয়ে নিল। এই নিয়তি এত কঠিন কি করে হতে পারে? কিভাবে? সবাই নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে, কিন্তু কেউ জানে না যে এই পরিবারের ভাগ্য এখন সব আমার হাতে। আর এটা তো সবে শুরু হলো। প্রতিজ্ঞা, প্রেম, তোমরা দেখতে থাকো আমি আর কি কি করতে পারি। মালা, এই ঘটনায় আমরা খুব কষ্ট পাচ্ছি। তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি। নিজের স্বামীকে, নিজের হবু সন্তানকে একসাথে হারানো, এর থেকে বড় কষ্ট একটা মেয়ের কাছে আর কি হতে পারে? মালা, মালা, তুই কেন কিছু বলছিস না সোনা? হ্যাঁ, কিছু তো বল। তোর চোখে একটুও জল নেই। এইভাবে যদি কষ্টটাকে মনের মধ্যে পুষে রাখিস তাহলে আরো বেশি কষ্ট পাবি। আমি তোর মা, আমার সঙ্গে কথা বলে মনটাকে একটু হালকা কর মা। কিছু তো বল সোনা, কথা বল আমার সঙ্গে। আয় মা, আয়, সাবধানে বস। এখানে বসে আছো কেন? আমার মাথায় না কিচ্ছু ঢুকছে না যে হঠাৎ করে এমন দুর্ঘটনা হলো কি করে। সবকিছু তো ঠিক চলছিল, তারপর এটা এইভাবে কি করে হয়ে গেল? আমিও সত্যি বুঝতে পারছি না। তোমার কি মনে হয় যে এটা এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়? না মানে আমি এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছইনি, আর আমার কাছে কিচ্ছু নেই এটা প্রমাণ করার জন্য। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে যখন সবকিছু ঠিক চলছিল, যখন সবাই আনন্দে ছিল, তারপরে হঠাৎ এই দুর্ঘটনা কি করে হতে পারে? আর আর এটা তো একটা সাধারণ রাস্তা, পাড়ার গলি। এখানে কে এত জোরে গাড়ি চালায়? আচ্ছা আচ্ছা, কেউ বাবা এইসব করেনি? না 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 প্রেম, বাবা হতে পারে না। ওনার চোখে আমি সততা আর পস্তানো দেখেছি। এটা নিশ্চয়ই এমন কেউ হবে যে আমাদের আনন্দ সহ্য করতে পারছে না, আর যে চায় না যে আমাদের পরিবার বিপদ থেকে কখনো বেরুক। কিন্তু কে?
কি মনে হচ্ছে? কে এরকম করতে পারে? কে? পুলিশ। ইয়েস মিস্টার প্রেম মাথুর, আমরা নিজেদের মতো চেষ্টা করছি কিন্তু ওই গাড়িকে ট্রেস করতে পারিনি। আপনি একবার পুলিশ স্টেশনে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। কি হলো? পুলিশ ফোন করেছে, দেখা করার জন্য ডাকছে। প্রেম, জানি না কেন আমার মনে হচ্ছে যে এটা বাইরের কারোর কাজ নয়। এটা এমন কেউ যে আমাদের খুব ভালোভাবে জানে, যে আমাদের পরিবারকে জানে। আবার এমনটা নয় তো যে সে আমাদের পরিবারেরই কেউ। প্রতিজ্ঞা, তুমি তুমি খুব ক্লান্ত হয়ে পড়েছো, চলো ভেতরে চলো, তুমি একটু বিশ্রাম নাও। প্রেম, আমি জানি যে আপনজনের উপর সন্দেহ করাটা কতটা কঠিন। আমিও বিশ্বাস করতে চাইছি না, কিন্তু আমার স্বর্ণমোহিনীর শক্তি যখন আমাকে এটা অনুভব করাচ্ছে, তার মানে কিছু একটা ব্যাপার রয়েছে, আর আমাকে সেটা জানতেই হবে। আমাকে এটা যে কোনোভাবে জানতে হবে যে কে আসলে মালা দিদির সন্তান আর তার স্বামীর খুনি। প্রতিজ্ঞা, চলো। এত বছর ধরে কেউ আমার কথা জানতে পারেনি, আর প্রতিজ্ঞা কি করতে পারবে? ও যতই চেষ্টা করুক না কেন কোনো প্রমাণ পাবে না। এখন তো খেলা শুরু হয়ে গেছে, মালার স্বামী শেষ। ভালোই হয়েছে যে ওই বাচ্চাটা এই পৃথিবীর মুখ দেখতে পায়নি। মালা এখনো পুরোপুরি ভেঙে পড়েছে, ওর মাথার কাজ করছে না। এটাই সঠিক সময় ওর মনের মধ্যে ঘৃণার বিষ ঠেলে দেওয়ার। একবার যদি ওর মন আর মাথা নেতিবাচক চিন্তা ভাবনায় ভরে যায়, ওর এই দুর্বলতাই আমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কারণ আমি ওর এই দুঃখ আর কষ্টের সাহায্যেই এই বন্দি দশা থেকে আমি মুক্তি পাবো। হ্যাঁ রে মা, তুই খাবারটা খাসনি? ওঠ, তোকে তো দুধটা খেতেই হবে। উঠে পড় মা, ওঠ, উঠে পড়, নে দুধটা খেয়ে নে। তোর দুঃখতে তো আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি মা। তোর সাধের অনুষ্ঠানে এই সমস্ত উপহার গোছাতে গোছাতে ওর তো মনে ভেঙে গেছে। দেখ, সবাই তোর হবু বাচ্চার জন্য কত সুন্দর উপহার এনেছে। দেখ মাই, দেখ 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 না। কিন্তু তোর বাচ্চাই তো থাকলো না, তাহলে এই উপহারের কি দরকার? আমার বাচ্চা, যে এই কাজটা করেছে না, সে খুব ভেবেচিন্তে করেছে, পুরো পরিকল্পনা করে করেছে। ও নিশ্চয়ই জানতো যে তোর স্বামীকে যদি মেরে ফেলে তাহলে তোর বাচ্চাটাও চলে যাবে। সেই জন্য ও তোর চোখের সামনে তোর স্বামীকে মেরে দিয়েছে। এটা কার কথা বলছো তুমি? আমি আর কি বলবো, কিন্তু তুই ভাব, আমানকে কে ঘৃণা করে? তোর বিয়ে একজন ড্রাইভারের ছেলের সঙ্গে হওয়ার কথা ছিল, তাহলে কার সম্মানহানি হতো এই বাড়িতে?
তোর সন্তান আর স্বামীর সব থেকে বড় শত্রু কে ভাব। বাবা, তুই তো জানিস মা, তোর জ্যাঠামশাই চলে যাবার পর এই বাড়িতে আমার কোনো সম্মান নেই। সেই জন্য এই বাড়ির ব্যাপারে আমি কথা বলি না। কিন্তু তোর এই কষ্ট দেখার পর আমি চুপ করে থাকতে পারছি না। কিন্তু বাবা তো আমার স্বাদের অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল। তুই তাহলে তোর বাবাকে এখনো চিনতে পারিসনি মা? তোর বাবা সামনে একরকম পিছনে আর একরকম। আমার বিট্টুটাকেও তো এই বাড়ির কাজের লোক মনে করে। তাহলেও কি করে মেনে নেবে যে একজন ড্রাইভারের ছেলে ওর সম্পত্তির ভাগীদার হতে পারে? মালা, ডক্টর ম্যাডাম বলেছেন কিছু টেস্ট করতে, সেই জন্য আমাদের হসপিটালে যেতে হবে। শুনছো, তুমি মালাকে রেডি করো, ততক্ষণ আমি গাড়ি বার করছি। নিজের মুখ থেকে আমার নাম নেবে না। মা, এটাকে বলো আমার থেকে দূরে থাকতে। মালা, শোনা, ও তোর বাবা। এ কি কথা বলছিস? না, হত্যাকারী উনি। উনি আমার স্বামী আর আমার সন্তান দুজনকেই মেরে ফেলেছে। মালা, কি বলছিস তুই? আমি হত্যাকারী? নিজের এই ভালো মানুষই অন্য কোথাও গিয়ে দেখাবে। হত্যাকারী তুমি। মালা দিদি, উনি শুধু তোমায় আনন্দে দেখতে চান, আর কিছু নয়। এমনটা নয়। হ্যাঁ দিদি, তুমি এরকম কেন বলছো? হত্যাকারী উনি। মিথ্যে এসব। ওনার ছেলে মেয়ের থেকে ওনার মান সম্মান বেশি প্রিয়। উনি কিভাবে মেনে নিত একটা ড্রাইভারের ছেলে ওনার বাড়ির জামাই হবে? এই জন্য আমার আর আমার সন্তানকে দুজনকেই একসাথে মেরে ফেলে দিয়েছে উনি। না না মালা, এটা সত্যি যে শুরুতে আমি এই সম্পর্কটাকে আমি মানতে পারিনি, একটুও খুশি হইনি। এটাও সত্য যে অতীতে আমি সত্যি অনেক কিছু ভুল করেছি, কিন্তু এখন সবকিছু বদলে গেছে। যখন প্রতিজ্ঞা আমায় সবকিছু বোঝালো, মারে আমার ভাবনা পরিবর্তিত হলো। একজন হত্যাকারী কখনো বদলাতে পারে না। যদি আমাকে আর অমনকে নিয়ে তোমার এতই সমস্যা ছিল, তাহলে আমি অমন আমাদের বাচ্চাকে নিয়ে দূরে কোথাও চলে যেতাম। আমার তোমার প্রপার্টি, তোমার জায়গা জমি, টাকা পয়সা এগুলো নিয়ে কোনো লোভ ছিল না। আমি অমনকে নিয়ে এই শহরের বাইরে দূরে কোথাও গিয়ে সংসার করতাম বাবা। কিন্তু তুমি তো আমাকে এই সুযোগটাই দিলে না। কিন্তু এখন তো নিশ্চয়ই তুমি খুব খুশি, হ্যাঁ? এখন নিশ্চয়ই তুমি মন থেকে খুব শান্তি পাচ্ছ। তোকে কিভাবে বোঝাবো বলতো মালা? কি বললে বুঝবি যে আমি হত্যাকারী? না না, তুই সত্যি সত্যি বলছিস। আমার নিজের সাফাইতে কিচ্ছু বলার কোনো অধিকার নেই। শুনছো? সবকিছু কেড়ে নিয়েছে আমার থেকে, সবকিছু শেষ করে দিয়েছে। মালা দিদি, এমনটা নয়। বাবা তোমার ব্যাপারে এসব ভাবে না। এটা সত্যি নয়। দিদি তুমি চলে এসেছো তোমরা ওনার পক্ষ নিয়ে কথা বলতে। তোমরা দুজন তো ওনার পক্ষপাতিত্ব করবে। তোমরা দুজন তো এইটাই চাও, তাই না? কারণ এখন তোমাদের সম্পত্তিতে ভাগ নেওয়ার মতো আর কেউ নেই।
তোমাদের দুজনের কথাই রাজি হয়েছিল না আমার স্বাধীন অনুষ্ঠানের জন্য? এই জন্য সবসময় বাবা বাবা করে ঘুরে বেড়াও না তোমরা দুজন? তোমরা তোমরা সবাই একরকম, সবাই আমার শত্রু। চলে যাও, যাও, যাও এখান থেকে, চলে যাও। আমার নিয়ে যাও। দিদি শোনো দিদি, যে এখান থেকে চলে যাও। দিদি যাও, দিদি তুমি শান্ত হও। না, চলে যাও। মালার মনে যে ঘৃণার বীজ আমি পুঁতেছি, আর এখন শুধু সময় বুঝে জল আর সার দিতে হবে, আর যাতে ঠিক সময় মতো ফসলটা কেটে ফেলতে পারি। মালা দিদি এরকম রূপ আমি আগে দেখিনি। এত রাগ, এত ঘৃণা, এমন কি হয়ে গেল ওর? মালা দিদির ওপর কোনো অশুভ শক্তির প্রভাব নেই তো? প্রেম, ঘড়ি 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 ঘড়ি, হ্যাঁ হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন তিওয়ারি বাবু। ব্যাস ব্যাস, এই তো আসছি, তাড়াতাড়ি করো। না না, আপনাকে কিছু বলছি না। হ্যাঁ নিজে লেট করো আর আমায় তাড়াহুড়ো আরে এই করতে তো বলো। হয়ে গেছে, ছাড়ো। এক সেকেন্ড, এক সেকেন্ড। আরে আবার কি হলো? তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি। আরে রুমাল, আমি রুমাল, আনছি, দাঁড়াও। হ্যাঁ নিয়ে আসো, নিয়ে আসো। সবকিছু নিয়েছিস? কত কিছু ঘটে গেল ওই বাড়িতে, তারপরেও প্রতিজ্ঞা তোর সমস্ত দরকারি জিনিসের খেয়াল রাখে। মহাকালের কৃপায় তোদের দুজনের এই ভালোবাসা আর সুখের সংসার যেন এইভাবেই থাকে। আর প্রতিজ্ঞা, একটা কথা, খুব শিগগিরই আমি কিন্তু খুশির খবর চাই। আরে আরে, এই বয়সে সময় কাটানোর জন্য আমারও তো কাউকে চাই। সব নিয়েছিস? হ্যাঁ। আরে টিফিন দাঁড়া, আমি নিয়ে আসছি। প্রেম প্রেম প্রেম, হ্যাঁ সরি 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 সরি, নিয়ে যা, সাবধানে যাস। হ্যাঁ প্রতিজ্ঞা, দিদির খেয়াল রাখবে। হ্যাঁ তো সারাটা জীবন নষ্ট হয়ে গেল, কিন্তু এই বাড়িতে কারুর কিচ্ছু যায় আসে না। প্রেম কাজে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হচ্ছে, পদ্মার নাতি চাই। তোর সম্বন্ধে কেউ ভাবছে কিছু? তুই বাঁচ আর মর, তাতে কার কি? একটা কথা আমাকে বড্ড দুঃখ দিচ্ছে যে তুই সারা জীবন এদের মাঝে থাকবি কি করে। এখন তো তোকে সবাই অনেক কথা জিজ্ঞেস করছে। যখন প্রেম আর প্রতিজ্ঞার সন্তান এ বাড়িতে খেলা করে বেড়াবে, তখন কাজের লোকের মতো অবস্থা হবে। আমি তো এই বাড়িতে কিছু কথাই বলতে পারি না, কারণ তোর মতো আমিও তো একজন বিধবা। কিন্তু তুই ভাব তোকে কি করতে হবে। আমার অমন আর আমার সন্তানের মৃত্যুকে আমি এই পরিবারকে ভুলতে দেব না।